আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে ঈদ, তাই আপনাদের সবাইকে ঈদ মুবারক জানাইছি। ঈদ মুবারক জানিয়ে আজকে আর ব্লগটা শুরু করছি। দেখুন বন্ধুরা, কালকে রাতে মেহেন্দি লাগিয়েছিলাম। মেহেন্দি লাগিয়ে ঘুম পাইছিল দেখা মেহেন্দি লাগাই ঘুমাইছিলাম। তাই এখন সকালে ঘুম থেকে উঠে আগে মেহেন্দিগুলা উঠায় নিতেছি। দেখতে থাকেন বন্ধুরা। উঠানোর পরে অত রং দেখা যাচ্ছে না। আসলে এই মেহেন্দিটা লাগানোর অনেকক্ষণ পরে কালারটা আসে। আগের ব্লগটাও দেখবেন বন্ধুরা, ওইখানে অনেকগুলো মেহেন্দির ডিজাইন শেয়ার করা আছে। এই তো মেহেন্দিগুলো তোলা হয়ে গেছে। এখন আমি রুমটা ভালো করে পরিষ্কার করে নেব। এই তো জানলাগুলো খুলে দিচ্ছি। ওই যে প্লেটটার মধ্যে কাপ, যে ওইখানে আমরা ধূপ ধরাই, আর ওইখানে একটা পলিথিন পড়েছিল, সেটাও আমি সরাই নিলাম। এখন আমি মশারি খুলে বিছনাটা ভালো করে গুছিয়ে নেব। আর চাদরটাও আজকে চেঞ্জ করে দেব, নতুন চাদর রাখবো। দেখতে থাকেন বন্ধুরা। ওই যে কান্নার আওয়াজটা যে শুনলেন, বাড়িতে বাচ্চা আছে তো, জায়ের মেয়ে, তাই মাঝে মাঝে আপনারা কান্নার শব্দগুলো শুনেই থাকবেন। আসলে আগে আমি রুমগুলা ভালো করে ক্লিন করে রাখছিলাম। এতে এই চাদরটা গুছিয়ে আমি এখন নতুন চাদর দিয়ে দেব। ম্যাট্রেসটা অল্প ঝাইরা নিতেছি বন্ধুরা। ম্যাট্রেসটা অল্প টাইনে এদিকে আনলাম, বিছনার চাদরটা বিছিয়ে ওই ম্যাট্রেসের ওই সাইডটাতে ভালো করে গুইজা দিব। আসলে বিছানার চাদরটা গুইজা দিলে অত এলোমেলো হয় না। বন্ধুরা, বিছানার চাদরটা কেমন লাগছে আপনারা কমেন্ট করে জানাবেন। বন্ধুরা, সকাল তো, তাই দেখুন কত পাখির আওয়াজ। আসলে আমার পাখির আওয়াজগুলো শুনতে অনেক ভালো লাগে। আপনাদের কেমন লাগে বলতে পারেন। এখন এইদিকে দেখতে পাচ্ছেন ওই যে কাপড় ধোয়া খাঁচাটা, ওইখানে আমার একটা প্লাজো ছিল, সেটা ভাঁজ করে রাখা দিলাম। এখন আমি সোফাটা ভালো করে অল্প ঝাড় দিয়ে নেব। আগেই মুছে সব ঠিকঠাক করে রেখেছিলাম, কিন্তু আর অল্প ঝাড় দিয়ে নিচ্ছি। আজকে বালিশটা ওইখানে রাখবো না। এই তো বন্ধুরা, নতুন সোফার কভার লাগিয়ে দিতেছি।
এখন আমি এই কুশনগুলা সোফাতে রাখা দেব। দেখুন বন্ধুরা, প্রত্যেকটা কুশনেতে আমি এরকম পলিথিন দিয়ে ঢাইকা রাখছি যাতে নষ্ট না হয়। পরে আবার যখন লাগবে না তখন আবার ভরে রাখবো। সোফাতে আমি 3টা কুশন দিয়ে দেব, আর যে 2টা থাকবে ওই 2টা আমি এখন বিছানায় দিয়ে দেব ভালো দেখার জন্য। আসলে কাজগুলো যত গুছিয়ে করে রাখি না কেন এলোমেলো হয়েই থাকে। তো কুশন 2টা দিয়ে দিচ্ছি বন্ধুরা। এখন এই টেবিলটাতে আমি টেবিল ক্লথ লাগিয়ে দেব। টেবিলটাতে রাখার জন্য একটা আমি যে দেখতে পাচ্ছেন বন্ধুরা ফুল রেখে দেব, তাই এই ফুলদানিটা ভালো করে সাফা করে নিতেছি। ফুলদানিটা আলমারিতে রাখা ছিল, তাই অল্প নোংরা হয়েছিল, ভালো করে মুছে আমি ওইখানে রাখা দিব। আরেকটা বস্তু দেখেন বন্ধুরা, এটা আমি নিজে হাত দিয়ে বানাইছি উল দিয়ে। আপনারা যদি বানাতে চান তাহলে কমেন্ট করে জানাবেন, আমি আপনাদেরকে অবশ্যই শিখিয়ে দেব কিভাবে বানিয়েছি। এতে ফুলটা রেখে দিলাম। এখন আমি ঘরটা ভালো করে ঝাড়ু দিয়ে নিব। ঘরগুলো আগে আসলে আমি পানি দিয়ে মুছে রাখছিলাম, আজকে ঝাড়ু দিয়ে নেব। এই তো বন্ধুরা ঝাড়ু দিতেছি। আজকে আসলে আমাদের বউদের রান্না বাড়া নাই, শাশুড়ি মা রান্না করবে। এই তো দেখুন বন্ধুরা, এখানে আমি একটা ফ্লোর ম্যাট পাইতে রাখলাম, আরও একটা ফ্লোর ম্যাট আছে এখানে বিছিয়ে দিলাম। এই 2টা বিছানার পরে আমার মনে হচ্ছে বেশি একদম পুরো জাবরা হয়ে আছে, তাই ওইটা উঠায় এখন আবার একটা পাপোশ রেখে দিলাম সিম্পলের মধ্যে। দেখুন বন্ধুরা, আমার ঘরটা গুছানো কমপ্লিট হয়ে গেছে। কেমন লাগছে বন্ধুরা কমেন্ট করে জানাবেন, আর আপনারা কিভাবে ঈদের দিনে ঘরটা গুছান কমেন্ট করে জানাবেন বন্ধুরা। এই তো দেখতে পাচ্ছেন বন্ধুরা আমি কিভাবে গুছিয়ে রেখেছি। ভালো লাগলে ভিডিওটাতে একটা লাইক করে দেবেন। আসলে আপনাদের একটা লাইকে আমাকে ভিডিও বানাতে আরও বেশি মোটিভেট করে। দেখেন বন্ধুরা আজকে বতরটা কত সুন্দর, অনেক রোদ উঠেছে। হালকা বাতাসও আছে, মাশাআল্লাহ। দেখেন বন্ধুরা মেহেন্দি উঠাইছিলাম, লাহে লাহে রংটা আসতেছে। এখন আমি কালকে ধুয়ে রাখা কাপড়গুলা শুকাই দেব, এখনো ভিজা আছে।
রোদ উঠছে যেহেতু শুকা দিলে অল্প টাইমে শুকিয়ে যাবে। দেখতে থাকেন বন্ধুরা। এতে শুকা দেওয়া হয়ে গেছে। তারপর আমি ফ্যামিলির সাথে সবার সাথে মিলে খাওয়া দাওয়া করে নিছি। একসাথে খাওয়া দাওয়া হয়েছে তাই আমি ভিডিওটা করতে পারি নাই। সবাই তো আসলে ক্যামেরার সামনে আসতে চায় না, তাই আমি আর আনি নাই। এই দেখুন আমি কাপড় পিনছি, আমার যারাও পিনতেছে সবাই, তাই একটু আমরা ঘুরতে বেরোবো। ঘুরে আয়সা দেখুন বন্ধুরা, কাপড় পিনতে তো বাড়ির পাশ দিয়ে ঘুরছি। এখন একটু আমি আমার বোনের বাড়িতে ঘুরতে যাব। ঈদের জন্য আমি এই শাড়িটা নিয়েছি, কেমন লাগছে বন্ধুরা। আর এই স্যান্ডেলটা নিয়েছি দেখুন। এই তো আমি রেডি হয়ে নিয়েছি। শাড়িটা কেমন লাগছে বন্ধুরা কমেন্ট করে জানাবেন। আমার কাছে তো অনেক ভালো লেগেছে। এই তো দেখুন মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। আর এই শাড়িটাতে আমাকে কেমন লাগছে আপনারা অবশ্যই কমেন্ট করবেন বন্ধুরা। এই তো বেরিয়ে পড়লাম। আপনারা ভিডিওটাতে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। এই তো ঘুরতে যাওয়ার জন্য আমি রেডি। দেখুন বন্ধুরা, ঈদের জন্য আমাদের এই গ্রামে এরকম করে সাজানো হয় রাস্তা দিয়ে। দেখতে পাচ্ছেন বন্ধুরা, এই যে গেট বানাইছে, স্বাগতম লিখে দিছে ঈদ মোবারক। আর ওইখানে আমাদের নামাজ হয়। আজকের জন্য এইটুকুই। আল্লাহ হাফেজ।